এসআইপি করলে কোথায় করব? ব্যাংকে করা উচিত নাকি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে করা উচিত? আজকের এই ভিডিওতে সেটা আমরা আপনাদের সাথে আলোচনা করব। কোথায় করলে ভালো হবে বা কোথায় আমাদের টাকাটা বেশি সেফ থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডের নাম শুনেছেন। যদি আপনি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে একটা বড় অঙ্কের ক্যাপিটাল ব্যালেন্স তৈরি করতে চান, কিন্তু ব্যাংক বা পোস্ট অফিসে রেগুলার যেসব স্কিম থাকে, এফডি, গোল্ড, এই সমস্ত জায়গায় যে রিটার্ন পাওয়া যায় তার থেকে বেশি রিটার্ন আপনি পেতে চান, তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য একটা বেস্ট অপশান হতে পারে। যেখানে আপনি মাসে অল্প অল্প টাকা জমিয়ে 10 বছর, 15 বছর বা 20 বছরে একটা বড় অঙ্কের ক্যাপিটাল ফান্ড আপনি কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন। এখন আপনি এই মিউচুয়াল ফান্ডটির নাম শুনেই বুঝতে পারছেন যে আপনার আমার মতো ইনভেস্টারদের টাকা একটা জায়গায় ইনভেস্ট হয় এবং সেটাকে ফান্ড ম্যানেজার বিভিন্ন কোম্পানিতে তার নিজস্ব এক্সপিরিয়েন্সে ইনভেস্টমেন্ট করে থাকেন। এর জন্য মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করা সরাসরি কোনো কোম্পানিতে ইনভেস্ট করার থেকে, কোম্পানি বা স্টকে ইনভেস্টমেন্ট করার থেকে অনেকটা কম রিস্কি হয়ে থাকে। এই জন্য মিউচুয়াল ফান্ড অপশানটা সাধারণ মানুষের জন্য অনেকটা সেফ হিসাবে মানা যেতে পারে। এখন আপনার মনে মূল কথা হতে পারে যে ইনভেস্টমেন্ট তো আপনি করবেন, নিশ্চয়ই প্ল্যান করছেন, তাই তো আপনি এই ভিডিওটা দেখছেন, তাই কি না? তো এখন ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু কিভাবে, কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেটা বুঝতে পারছেন না। তো চলুন আপনাদের মনের সমস্ত ডাউট আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। দেখুন, ইনভেস্টমেন্ট করার জন্য আপনার কাছে দুটো অপশান আছে। আপনি হয় ডাইরেক্ট ব্যাংকে গিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন, অথবা আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ, গ্রো, জিরোদা, আপস্টক, 5 পয়সা, এঞ্জেল ওয়ান এর মতো আরও অন্যান্য অ্যাপ আছে, তার মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ব্যাংক থাকতে অন্য কোথায় যাব বা কেন আমরা? এটাও আপনার মনে প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন হতে পারে কোনটা বেটার বা যাওয়া উচিত। সবার প্রথমে আপনাদের কিছু কথা বলে রাখি। আপনারা আমাদের মতো সাধারণ মানুষের যে আমরা কোনো মিউচুয়াল ফান্ড যখন আমরা পারচেস করি, অর্থাৎ কিনি, সেই যে টাকাটা কিন্তু এই কোনো ব্যাংক বা অ্যাপ্লিকেশনের কাছে কিন্তু থাকে না। সেটা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অর্থাৎ এএমসি কোম্পানির কাছে কিন্তু আপনার টাকাটা পৌঁছে যায়। আর সেখান থেকে আপনার একটা ফোলিও নাম্বার জেনারেট হয় এবং আপনার টাকার দায়িত্বটা কিন্তু ওই এএমসি কোম্পানিদের কাছে থাকে। তাহলে আপনি এখন বুঝতে পারলেন যে কি আপনি ব্যাংকে ইনভেস্টমেন্ট করুন কিংবা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশানে ইনভেস্টমেন্ট করুন, আপনার টাকাটা কিন্তু আপনি যে এএমসি কোম্পানির মিউচুয়াল ফান্ড কিনবেন সেই এএমসির কাছেই কিন্তু টাকাটা চলে যাচ্ছে বা চলে যাবে। এবং সেখান থেকে যে আপনি একটা ফোলিও নম্বর পাচ্ছেন, ওই ফোলিও নম্বর দিয়ে আপনি পার্টিকুলারলি আপনার ফান্ডটি চেক করতে পারবেন যে অ্যাকচুয়ালি ওই ফান্ড বা ওই এএমসি কোম্পানির সাথে যুক্ত আছে কি না। তাহলে এখানে আপনাদের একটা কনফিউশন ক্লিয়ার হয়ে গেল যে কি আপনি যেখানে ইনভেস্টমেন্ট করুন না কেন আপনার টাকাটা কিন্তু একটা এএমসি কোম্পানিতে যাচ্ছে। এবার আপনাদের দ্বিতীয় কনফিউশন, যেটা আপনাদের সবার সব থেকে বেশি মনে প্রশ্ন থাকে, যে কোনো কারণে যদি থার্ড পার্টি অ্যাপ বন্ধ হয়ে যায় তাহলে আপনার আমাদের ইনভেস্টমেন্ট করার টাকাটা কোথায় যাবে বা তার অবস্থাটা কি হবে। তাহলে এখানে আমরা বললাম যেটা, যে কি আপনার টাকাটা এএমসি কোম্পানিতে যাচ্ছে আর আপনাকে একটা ফোলিও নাম্বার দেওয়া হচ্ছে। ওই ফোলিও নাম্বার বা ওই এএমসি কোম্পানির সাথে আপনি যদি কোনো কারণে অ্যাপ বন্ধ হয়ে যায় তাহলে আপনি ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন কিংবা সেখান থেকে আপনার ওই ফান্ড ক্লেম করে নিতে পারবেন। ক্লিয়ার হয়ে গেছে এবারে অ্যাপ বা ব্যাংক দুটোর মধ্যে কোনটা কি ব্যাপার? অ্যাপ যাওয়ার বা অ্যাপ চলে গেলে আপনি কি করবেন, ব্যাংকে হলে কি করবেন। এবার যেটা আলোচনা করব যে কি এই ব্যাংকে ইনভেস্টমেন্ট করা আর অ্যাপে ইনভেস্টমেন্ট করার মধ্যে কিছু পার্থক্য আছে, মানে কিছু সুবিধা ব্যাপার আছে আর কি, যে কি কোথায় কি সুবিধাটা পাবেন সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব, বা কি অসুবিধা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন, প্রথমত হচ্ছে আপনি ধরুন কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন, সেটা এসবিআই হতে পারে, এইচডিএফসি হতে পারে, আইসিআইসিআই হতে পারে, অ্যাক্সিস হতে পারে। তো আপনি ধরুন এসআইপি করবেন ভালো ভাবছেন। এখন আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে গেলে আপনাকে কিন্তু ওই ব্যাংকের যে সমস্ত মিউচুয়াল ফান্ড আছে আপনাকে কিন্তু
তাদের মধ্যে থেকে কোনো একটা অপশন নিতে হবে। আপনি মন মতো কিন্তু অন্য ব্যাংকের বা অন্য কোম্পানির মিউচুয়াল ফান্ড আপনি কিন্তু কিনতে পারবেন না। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, যদি আপনি অ্যাপের মাধ্যমে করেন তাহলে আপনি আনলিমিটেড অপশন পাবেন, অর্থাৎ আপনি যে কোনো এএমসির যে কোনো কোম্পানির মিউচুয়াল ফান্ডে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করার অপশনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে সবথেকে বড় অসুবিধা ব্যাংকের ক্ষেত্রে, আর এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। এরপরে আসছি দ্বিতীয় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা আগে বলে রাখি যে কি এই যে মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্টমেন্ট করবেন, কোনো এসআইপি করবেন, দেখবেন সেখানে দুটো করে অপশন থাকে। একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান আর একটা হচ্ছে রেগুলার প্ল্যান। তো ডাইরেক্ট প্ল্যান হচ্ছে সেখানে আপনি নিজে ফান্ড চুজ করে নিজে অ্যানালাইজ করে ইনভেস্টমেন্ট করছেন। আর রেগুলার প্ল্যান মানে আপনাকে কোনো অ্যাডভাইজার আপনাকে অ্যাডভাইস করবে, কোনো আপনাকে প্ল্যান দেবে, তারপরে আপনি ইনভেস্টমেন্ট করছেন। এখন আমরা সেই দ্বিতীয় পার্থক্যটা আপনাদের সাথে আলোচনা করছি যে কি এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিওটা কি না, যে কোনো ফান্ডকে ম্যানেজ করতে যে খরচটা হচ্ছে তার সেটাই হচ্ছে এক্সপেন্স রেশিও। অর্থাৎ আপনি যে ইনভেস্টমেন্ট করবেন সেখান থেকে কিছু টাকা মানে কিছু পার্সেন্টেজ আপনাদেরকে ওই ফান্ড ম্যানেজার যারা রয়েছে তাদের তো স্যালারি রয়েছে, তাদেরকে সেই টাকাটা দিতে হবে বা সেই কোম্পানিকে আপনাকে টাকাটা দিতে হবে। তো সেইটা ডিপেন্ড করে এই যে রেগুলার প্ল্যান আর ডাইরেক্ট প্ল্যানের মধ্যে পার্থক্য আছে। রেগুলার প্ল্যানে আপনাকে সচরাচর বেশি এক্সপেন্স রেশিও দিতে হয়, কারণ সেখানে অ্যাডভাইজার আছে, যে আপনাকে অ্যাডভাইস করছে তার কমিশন আছে, কোম্পানির কমিশন আছে। কিন্তু যদি আপনি কোনো অ্যাপের মাধ্যমে করেন, আপনি নিজে ফান্ড চুজ করে ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু সেখানে এক্সপেন্স রেশিও অনেকটাই কম থাকে, কারণ সেখানে আপনি নিজে ফান্ড ডিসাইড করে ইনভেস্টমেন্ট করছেন। এটা হচ্ছে সবথেকে বড় একটা পার্থক্য। এই যে ধরুন 1% কোথায় 0.5%, এই যে পার্থক্যটা যখন আপনারা লং টার্মে অর্থাৎ 10 বছর 20 বছর পরে দেখবেন একটা গাড়ি কেনার সমান একটা টাকার একটা ফারাক কিন্তু আসে। তাই বেশিরভাগ ক্ষেত্রে সাজেস্ট করা হয় আপনারা ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করবেন, বাকিটা আপনার ব্যাপার কোথায় ইনভেস্টমেন্ট করবেন। এই দুটো হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এরপরে হচ্ছে কি আপনি যদি অ্যাপে করেন তাহলে আপনাকে কোনো গাইড করার মতো কেউ থাকবে না, ওই কাস্টমার কেয়ারে ফোন করে আপনাকে কিছু গাইডেন্স নিতে পারেন। কিন্তু আপনি যদি ব্যাংকে গিয়ে করেন তাহলে আপনাকে কোনো ভালো অ্যাডভাইজার আপনাকে অ্যাডভাইস করবে এবং আপনাকে একটা কোনো ভালো ফান্ড চুজ করে তারা কিন্তু আপনাকে এটা দিতে পারে। এই তিনটাই হচ্ছে মোট পার্থক্য। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কোনটা সবথেকে বেস্ট অপশন হতে পারে। এবার যেটা হচ্ছে কি আপনাদের মনে প্রশ্ন থাকবে যে কোন অ্যাপ্লিকেশানে ইনভেস্টমেন্ট করলে সবথেকে ভালো হবে। তো সেটা আপনারা যদি কমেন্ট করেন যে বেস্ট অ্যাপ কোনটা, তাহলে আমি পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই যারা জানেন না তাদেরকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।